আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে ৩ থেকে ৪ বছর বেবিদের জন্য এই সুন্দর ডিজাইনার জামাটি কাটিং ও সেলাই শেয়ার করব। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তা আমি এখানে প্রথমে এক কালারের কাপড়টি নিয়ে নিয়েছি উপরের টপ পার্টটি কাটিং করার জন্য। তো এখানে আমি কাপড়টিকে 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। এক কালারের কাপড়টি আমি লম্বা নিয়েছি 6 ইঞ্চি পরিমাণ এবং চওড়া নিয়েছি 7 ইঞ্চি পরিমাণ। এখানে চওড়াটা আপনারা আপনাদের বডির মাপ অনুযায়ী নিয়ে নেবেন। তো প্রথমে আমরা শোল্ডারের মাপটি নিয়ে নিচ্ছি 5 ইঞ্চি পরিমাণ এবং আর্মহোলের জন্য আমরা এখানে 5 ইঞ্চিতে একটি মার্ক করে নিচ্ছি। তো দুইটি পয়েন্ট আমরা এভাবে স্ট্রেট মিলিয়ে দিচ্ছি। এরপর আমরা বডি মাপটি নিয়ে নিচ্ছি। তো আমাদের বডি হচ্ছে 24-24-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 6 ইঞ্চি। তো আমরা আরও 1 ইঞ্চি পরিমাণ নিব এখানে এক্সট্রা। তো টোটাল আমরা এখানে 7 ইঞ্চিতে মার্ক করে নিয়েছি। তো এখন আর্মহোলের শেপটি দিয়ে নিয়েছি। এরপর আমরা গলার মাপটি নিয়ে নিচ্ছি। গলার চওড়া নিয়েছি 2.5 ইঞ্চি পরিমাণ, সামনের গলার লম্বাও নিচ্ছি 2.5 ইঞ্চি পরিমাণ। তো আমরা এখানে একটি বক্স বানিয়ে নিচ্ছি। এরপর পিছনের গলার লম্বা নিচ্ছি 1 ইঞ্চি পরিমাণ। তো সামনে এবং পিছনে আমরা রাউন্ড শেপ করে দিচ্ছি। এখানে দাগ অনুযায়ী এখন কাটিং করে নিব। তো প্রথমে আমরা পিছনের গলাটি কাটিং করে নিয়েছি। এরপর পিছনের পার্টটি আলাদা করে রেখে সামনের পার্টে গলাটি কাটিং করে নিব। সামনের পার্টের কাপড়টির মাঝ বরাবর আমরা এভাবে কাটিং করে নিচ্ছি। তো এই যে দেখুন আমাদের সামনের পার্টের কাপড়টি এই যে মাঝখানে কাটিং করে আমরা 2 পার্ট করে নিয়েছি। তো এটি হচ্ছে আমাদের পিছনের পার্ট। তো সামনের পার্টে যে আমরা কাটিং করেছি সেখানে 2টি পট্টি কাপড় জয়েন করে নিব। তো একটি পট্টির কাপড় নিয়েছি আমরা 2 ইঞ্চি পরিমাণ আর একটি পট্টির কাপড় নিয়েছি 3 ইঞ্চি পরিমাণ। তো এই যে দেখুন এভাবে করে আমরা পট্টি কাপড়টি জয়েন করে নিব। তো দেখুন আমরা কাপড়টি সেলাই করে নিয়েছি এবং ছোট যে কাপড়টি রয়েছে সেটি ডাবল ভাঁজ করে আমরা পিছনের সাইডে সেলাই করে নিব এবং চওড়া যে কাপড়টি নিয়েছি সে কাপড়টিকে এভাবে ডাবল ভাঁজ করে হুক লাগানোর জন্য আমরা এখানে একটি ঘর তৈরি করে নিব। তো দেখুন আমরা সেলাই করে নিয়েছি। ডিজাইনটি আমাদের এরকমই হবে। এরপর জামার উপরে যে বেল্টের ডিজাইনটি ছিল সেই ডিজাইনটি তৈরি করার জন্য আমরা এখানে 2টি কাপড় নিয়ে নিয়েছি। তো কাপড়টি লম্বা নিয়েছি 14 ইঞ্চি পরিমাণ এবং চওড়া নিয়েছি 2.5 ইঞ্চি পরিমাণ। তো কাপড়টিকে এই যেভাবে করে মাঝ বরাবর ভাঁজ করে নিয়ে তারপর আমরা একটি সেলাই করে নিব। 2টি বেল্টই আমরা একইভাবে সেলাই করে নিব। তো দেখুন আমরা সেলাই করে নিয়েছি। এখন আমরা এখানে যে কোনো কিছু একটি সাহায্যে আপনারা কাপড়টিকে উল্টিয়ে নেবেন। তো আমি এখানে কেচির সাহায্যে কাপড়টিকে উল্টিয়ে নিচ্ছি। তো দেখুন আমরা কাপড়টিকে উল্টিয়ে নিয়ে আয়রন করে নিয়েছি ভালো ফিনিশিং পাওয়ার জন্য। তো এখন আমরা এক কালারের কাপড়টিকে দেখুন এই যেভাবে করে ভাঁজ করে তারপর আমরা এখানে মার্ক করে নিচ্ছি বেল্টটি লাগানোর সুবিধার জন্য। এভাবে মার্ক করে নিলে বেল্টটি লাগাতে আপনাদের সুবিধা হবে। তো 2টি কাপড়েই আমরা দেখুন মার্ক করে নিয়েছি। তো আমরা দেখুন সামনের পার্টে এই যে বেল্টগুলো এভাবে করে জয়েন করে নিব। তো আমরা যেখানে মার্ক করে নিয়েছি সেই বরাবর আমরা বেল্টগুলোকে এভাবে ভালোভাবে সেট করে রাখছি। এরপর আমরা আরও 2টি প্রিন্টের কাপড় নিয়ে নিয়েছি। তো কাপড়গুলো লম্বা নিয়েছি 4 ইঞ্চি পরিমাণ। এগুলো আমরা এই যে এভাবে করে সামনে এবং পিছনের 2টি পার্টে কাপড়গুলো এভাবে জয়েন করে নিব। তো কাপড়টিকেও সেমভাবে এর উপরে রেখে তারপর আমরা সেলাই করে নিব। তো দেখুন সেলাই করে নিয়েছি। এই যে ডিজাইনটি দেখতে এরকমই হবে। তো বেল্টের কাপড়টি সরিয়ে আমরা পিছনের পার্টটি এভাবে সামনের পার্টের উপরে রেখে শোল্ডার 2টি জয়েন করে নিব। তো দেখুন আমরা শোল্ডার 2টি জয়েন করে নিয়েছি। এরপর আমরা এই যে বেল্টের কাপড়টি ছিল এই বেল্টের কাপড়টিকে এই যে এভাবে করে সমান করে রেখে পিছনের পার্টে যে আমরা মার্ক করে নিয়েছি সেই বরাবর এভাবে করে সমান করে রাখবো। রেখে পিছনের পার্টে যে প্রিন্টের কাপড়টি রয়েছে সেই কাপড়টি নিয়ে এখানে সেলাই করে দিব। তো দেখুন আমরা সেলাই করে নিয়েছি। এই যে আমাদের ডিজাইনটি তৈরি করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা গলাতে পাইপিনে কাপড় জয়েন করে নিব। তো এর জন্য আমরা একটি কাপড় নিয়ে নিয়েছি। কাপড়টিকে ডাবল ভাঁজ করে তারপর আমরা জামার গলাতে এই যেভাবে করে পাইপিনে কাপড়টি জয়েন করে নিব। তো দেখুন আমরা পাইপিনে কাপড়টি জয়েন করে নিয়েছি। তো এখন জামার কাপড়টিকে সোজা পাশে নিয়ে এসে পাইপিনে কাপড়টিকে জাস্ট এভাবে উল্টিয়ে দিয়ে তারপর সেলাই করে নিব। তো দেখুন আমরা সেলাই করে নিয়েছি। এখন হাতা জয়েন করে নিব। তো হাতার জন্য আমরা এখানে 2টি কাপড় নিয়ে নিয়েছি প্রিন্টের কাপড়। কাপড়টি লম্বা নিয়েছি 5 ইঞ্চি পরিমাণ এবং চওড়া নিয়েছি 14 ইঞ্চি পরিমাণ। তো কাপড়টিকে আরও একটি ভাঁজ করে টোটাল 4 ভাঁজ করে নিয়েছি। তো এখন নিচে থেকে 2.5 ইঞ্চিতে একটি মার্ক করে এই যে দেখুন দাগটিকে আমরা কর্নার বরাবর এভাবে করে নিয়ে আসছি। এখানে আমি ঘটি হাতা তৈরি করে নিব, সেই অনুযায়ী কাপড়টি কাটিং করে নিচ্ছি। তো এই যে দেখুন একসাথে আমাদের 2টি হাতা বের হয়েছে। তো
এখানে হাতা দুটির যে সমান সাইড রয়েছে সেখানে চিকন করে এভাবে ভাঁজ করে নিয়ে তারপর আমরা কিছু কুচি করে নিব। তো দেখুন আমরা সেলাই করে কুচি করে নিয়েছি। এখন জামার সাথে আমরা হাতাটি জয়েন করে নিব। এই যে দেখুন সমান যে পার্টটি রয়েছে সেই পার্টটিকে দেখুন এইভাবে করে আমরা সেলাই করে নিব। দুটি হাতাই সেমভাবে সেলাই করে নিব। তো দেখুন আমরা হাতা দুটি সেলাই করে নিয়েছি। এখন আমরা নিচে ঘেরের অংশটি জয়েন করে নিব। তো নিচে ঘেরের অংশের জন্য আমরা এখানে দুটি কাপড় নিয়ে নিয়েছি। দুটি লেয়ারে আমরা কাপড়টি জয়েন করে নিব। তো প্রথম লেয়ারের কাপড়টি লম্বা নিয়েছি 12 ইঞ্চি পরিমাণ, চওড়া নিয়েছি 23 ইঞ্চি পরিমাণ। দ্বিতীয় লেয়ারে লম্বা নিয়েছি 7 ইঞ্চি পরিমাণ এবং চওড়া নিয়েছি 44 ইঞ্চি পরিমাণ। তা আমরা এখন কাপড়গুলোতে কুচি করে নিব এভাবে করে। তো এই কাপড়গুলোতে প্রথমে আমরা এই যে চিকন করে ডাবল ভাঁজ করে প্রথমে দুইটি কাপড়েই সেলাই করে নিব। এই যেভাবে করে ডাবল ভাঁজ করে সেলাই করে নিয়ে তারপর সেলাই যে পাশে করব সেই পাশে আমরা আবার কুচি করে নিব সেমভাবে। তো দেখুন আমরা কুচি করে নিয়েছি এবং এই কাপড়টিতে দেখুন আমরা প্রথমে ডাবল ভাঁজ করে সেলাই করে নিয়েছি। সেলাই করে তারপর আমরা এখানে কুচি করে নিয়েছি। তো এখন আমরা একটি পার্ট উঠিয়ে রাখছি। তো আরেকটি পার্ট আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আমরা জয়েন করে নিব। এই যে কুচির পার্টটিকে উপরে যে চড়া যে পার্টটি রয়েছে সেই পার্টের সাথে এভাবে করে জয়েন করে নিব। তো দেখুন আমরা জয়েন করে নিয়েছি। সামনে এবং পিছনে দুটি পার্টে আমরা কুচিগুলো জয়েন করে নিয়েছি। তো এখন আমরা উপরের টপ পার্টের সাথে কুচির কাপড়টি এভাবে করে জয়েন করে নিব। সেমভাবে এই পাশে জয়েন করে নিব। তো দেখুন আমরা দুই পাশেই কুচির কাপড়টি জয়েন করে নিয়েছি। তো এখন জামার কাপড়টিকে এই যেভাবে করে উল্টিয়ে নিয়ে দুই পাশে আমরা সাইডটি সেলাই করে নিব এবং নিচে ঘেরের অংশটি এভাবে ডাবল ভাঁজ করে সেলাই করে নিব। তো আমাদের জামাটি কমপ্লিট হয়ে গেছে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।